কাজ করতে অসুবিধা যেটা রয়েছে আমার কথাটা ভালো করে শুনুন। এই নেতারা, তৃণমূলের নেতারা যখন ভোট চাইতে যায় হাত জোড়ো করে পায়ে হাতে ধরে ভোট নেওয়ার জন্য, আর যেই জিতে যায় অমনি গলা টিপে ধরে। এইটা ঠিক নয় ভাই। আপনি কতটা মানসিক দিক দিয়ে কিনে হেনস্থা হয়েছেন? আমি মানসিক দিকে সিপিএমের আমল থেকে হয়ে আসছি, সিপিএমের আমল থেকে তৃণমূল আমল অবধি হয়ে আসছে। এরা হচ্ছে মানুষের রূপে, এদের আত্মাগুলো সব শয়তান। আপনার নাম, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন? আমি প্রোডাকশন ম্যানেজার বৈদ্যনাথ রায়, ডেভিড রয়। ঠিক আছে, এদের আত্মাগুলো সব শয়তান। কি অসুবিধা হয়েছে? নমস্কার, আমার নাম সুরাজ নস্কর, আমি আর্ট সেটিং গিল্ডের একজন সদস্য। আমার যেটা অভিযোগ হচ্ছে, আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে অনেক বাংলাদেশের আর্টিস্ট কাজ করে গেছেন, কাজ করছে, এবং আগামী দিনে যাতে কাজ না করতে পারে তার জন্য আমি অনুরোধ করব আমাদের মাননীয় বিধায়িকা পাপিয়াদির কাছে। আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের অনেক আর্টিস্ট আমাদের দেশে এই সিনেমাতে কাজ করে সেই টাকা নিয়ে গিয়ে তাদের বাংলাদেশে অর্থনীতি চাঙ্গা করছে। তার ফলে তাদের দেশে যে জামাত শিবির, যে সন্ত্রাসবাদী, তারা অনেক কিছু জেনে যাচ্ছে এবং আমাদের ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। তাহলে বাংলাদেশের আর্টিস্ট নিয়ে আমরা কেন কাজ করব? আমি চাইছি বাংলাদেশের আর্টিস্টগুলোকে এখানে ব্যান হোক, এবং আমরা টেকনিশিয়ানরা বয়কট করতে চাইছি। আমাদের দেশে কাজ করবে, আমাদের এখান থেকে অর্থনীতি নিয়ে তারা চাঙ্গা হবে এবং ভারত বিরোধী স্লোগান দেবে, সেটা আমরা মানব না। আমরা ভারতীয়, ঠিক আছে? এবং যারা আর্টিস্ট তারা বিভিন্ন লোকেশান শুটিং করে যাচ্ছে, হিসাব মতো ধরতে গেলে রেকি করছে, হিসাব মতো ধরতে গেলে কিন্তু রেকি করছে। দার্জিলিং বা জলপাইগুড়ি যে চিকেন করিডোর নাম দেওয়া হয় বা আমাদের বলা হয় চিকেন নেক করিডোর, এই তথ্যগুলো ওদের কাছে পাচার হয়ে যাচ্ছে যে দার্জিলিংটা কেমন, জলপাইগুড়িটা কেমন, শিলিগুড়িটা কেমন, বকখালি কেমন, ঝাড়গ্রাম কেমন, হিসাব মতো রেকি করছে। মানে আগের সরকার কিছুই করেনি, রেকি করছে। তা সেই তথ্যটা যে ওদের কাছে দিয়ে দিচ্ছে, তো তারা তো জামাত শিবির সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য তারা জেনে গিয়ে এখানে সেগুলো ঘটাচ্ছে। জলজান্ত প্রমাণ জি বাংলা চাইছেন না কোনো বাংলাদেশি আর্টিস্ট বা টেকনিশিয়ান যাতে কাজ না করে। বাংলাদেশের কোনো শিল্পী এখানে কাজ করতে দেব না, কাজ করা চলবে না। তার জন্য অনুরোধ জানাবো, তারা আমার দেশে কাজ করবে, টাকা চাঙ্গা করে সন্ত্রাসবাদী কাজ করবে, তাদেরকে সুবিধা করে দেবে, সেটা আমরা মানব না। আপনার নাম? ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুরাজ নস্কর, আর্ট সেটিং গিল্ডের সদস্য আমি। এবং নোবেল যে জি বাংলা সারেগামাপা খ্যাত, সে যখন এখান থেকে জিতে গেল বা যাই হোক চলে গেল, সে তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছিলেন। তো সেই জি বাংলা যে চ্যানেল কর্তৃপক্ষকে বলবো, কোনো বাংলাদেশের আর্টিস্ট নিয়ে দয়া করে এখানে কাজ করাবেন না। আমি প্রোডাকশন ম্যানেজার বাবাইকে একটা SMS করি আমার হোয়াটসঅ্যাপ থেকে, যে আমার কাজ নেই বাবাই, আমাকে একটু কাজ দিবি। এই হোয়াটসঅ্যাপটা আমি ওকে করি পার্সোনালি। সেই হোয়াটসঅ্যাপটা ও আমাদের সীমা ঘোষ বলে যে হেয়ার স্টাইলার, তাকে সেন্ড করে। সে কী করে, কমিটিকে সেন্ড করেছে। তখন আমাকে সেক্রেটারি বলছে, তুমি এই ধরনের মন্তব্য কেন করেছো? আমি বললাম, আমি তো কাজ চেয়েছি, আমি তো অন্যায় কিছু করিনি বলে পয়লা মেয়েকে এখানে মিটিং শেষ করে আমাদের যে অফিস আছে হেয়ার স্টাইলের অফিস, সেখানে ডেকে নিয়ে গিয়ে আমার উপর মেন্টালি টর্চার এবং আমাকে মারতে হতে সীমা ঘোষ। আমি তারপরেও কোনো, আপনি এখনো অভিযোগ জানিয়েছেন কি? না, আমি জানাইনি। কারণ জানাইনি এই কারণ তখন আমরা জানতাম না যে এই সরকার চেঞ্জ হবে কিনা। ভয় ছিল, হ্যাঁ ভয় ছিলাম আমরা। কিন্তু যখন আমরা ওয়েট করছিলাম 4 তারিখে ভোটের রেজাল্ট, আমরা এর জন্য ওয়েট করছিলাম। এটা কি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কি এইভাবে? প্রত্যেকটা ডিপার্টমেন্টে কেউ না কেউ এটা সম্মুখীন হয়েছে, অবশ্যই হয়েছে। আমরা বলছি, তারা বলছে না। ঈশ্বর আছে, ঈশ্বর আছে। এই মমতা ব্যানার্জির দল অপরাধ করেছে, জগন্নাথ দেব মহাদেব কেউ ওদেরকে রক্ষা করে। তো আমরা একটাই পাপিয়াদের কাছে রিকোয়েস্ট, যারা স্বরূপ বিশ্বাসের আশেপাশে ছিল তাদেরকেও চাই না, স্বরূপ দাকেও ফেডারেশনে আমরা চাই না। আজকে বলেছে এখানে যে কোনো ইউনিয়ন হবে না, একটাই হচ্ছে এ হবে। কি কথা? একদম আমরা সবাই একমত, আমরা সবাই একমত, সবাই আমাদের একটাই দাবি, আমরা কাজ চাই এখানে, কাজ চাই। এটা ওনার ইউনিয়নের কথা খুব ভালো লাগলো। আমার কাছে একটাই দাবি, মানে রিকোয়েস্ট, যেটা পাপিয়াদির কাছে, জুনিয়র আর্টিস্ট বলে কোনো কথা থাকবে না। অনলি আর্টিস্ট বলে সবাইকে সম্মান দিতে হবে, বড় থেকে ছোট সবাইকে। অনেক সদস্যের মতো আমি সদস্য, আমরা অভিনয় করি এবং আমাদের যে সমস্যা আমরা জানি, পশ্চিমবঙ্গে এখন বিগত 15 বছরে অনেক ক্ষত তৈরি হয়েছে এবং সেই ক্ষতগুলোকে প্রলেপ পড়ছে আস্তে আস্তে
নতুন সরকার এসছে এবং আমাদের যে ক্ষমতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মতো যারা আর্টিস্ট, ক্যারেক্টার আর্টিস্ট এবং ফোরামের রেজিস্টার্ড আর্টিস্ট আমাদেরকে কল দেন সাধারণত প্রোগ্রামাররাই কল দেন। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের সমস্ত রেকর্ডস তাদের কাছে থাকা সত্ত্বেও তারা কিন্তু কল টাইমটা আমাদেরকে দিচ্ছেন, তৃতীয় ব্যক্তির মাধ্যমে কল টাইম দিচ্ছেন এবং আমরা যখন আমাদের পারিশ্রমিক বা সাম্মানিক পাচ্ছি সেখান থেকে 20, 30, 50% পর্যন্ত টাকা সেই তৃতীয় ব্যক্তিকে দিতে হচ্ছে। আর এই প্রোগ্রামাররা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের আন্ডারে, আর সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের গিল্ডটা ফেডারেশনের আন্ডারে। আর যে ফেডারেশনের সর্বময় কর্তা যিনি ছিলেন তিনি হচ্ছেন, আজকে নাম বলতে কোনো অসুবিধা নেই, আপনারা সবাই জানেন, স্বরূপ বিশ্বাস। উনি তো আগে ভিডিও গিল্ডের সভাপতি ছিলেন, এক সময় ছিলেন, তারপরে উনি ফেডারেশনটা এখন সামলাচ্ছিলেন। এখন হয়তো ইলেকশন নেই, কেউ নেই, কিন্তু ওনার প্রভাবী প্রতিপত্তি এখন চলছে। সেজন্য প্রোগ্রামাররা এখন আর্টিস্টদেরকে এন্টারটেন করতে পর্যন্ত ভুলে যান, তারা পাত্তা দেন না। এবং তারা তাদের একটা অলক্ষ্য একটা থ্রেড থাকে, একটা সাইলেন্ট থ্রেড, যে ঠিক আছে তুমি যদি কথা বলো তোমার কাজ কিভাবে আসে আমরা দেখব। তো এখন নানা রকম পশ্চিমবঙ্গে অনেক রকম সমস্যার সমাধান চলছে। আমরা শিল্পী, আমরা অভিনেতা, আমরা চাই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি সুন্দরভাবে চলুক, নিরপেক্ষভাবে চলুক, সবাই কাজ করুক। এবং সেই জায়গা থেকে আমাদের দাবি, এই যে কমিশন প্রথা এবং প্রোগ্রামাররা বেতনভুক্ত, তারা প্রোডাকশন হাউসের কাছ থেকে একটা ভালো সম্মানজনক বেতন পায়। সেই বেতন পাওয়ার পরে কেন তৃতীয় ব্যক্তি অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে আর্টিস্টকে ডাকছেন? এতে করে কি হচ্ছে, যে সমস্ত প্রোডাকশন হাউস তাদেরকে অনেক আর্টিস্ট ভুল বুঝছে যে প্রোডাকশন হাউসের বোধহয় এখানে কোনো যোগ সাজস আছে। আরেকটা ছোট আমি কথা ইনক্লুড করে শেষ করতে চাই। স্নেহাশিস চক্রবর্তী, ব্লুজের প্রডিউসার, কর্ণধার, যিনি রাইটার অলসো, আজকে তাকে আক্ষেপ করতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে তার হাউসের নাম করে এক শ্রেণীর মানুষ টাকা চাইছে। স্নেহাশিস চক্রবর্তী টাকা চাননি বা চান না, এটা আমরা সবাই জানি। এই ধরনের হাউসের এই ধরনের মানুষ কোনোদিন টাকা চাইবেন না, তারা টাকা চাওয়াকে এন্ডোর্স করেন না। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা কিনা ওই হাউসে চাকরি করে ওই হাউস থেকে টাকা নিয়ে আর্টিস্টগুলোকে ব্ল্যাকমেল করছে, তারা টাকা চাইছে এবং অসম্মানিত হচ্ছেন সেই প্রোডাকশন হাউসের সেই সমস্ত গুণী মানুষরা। তাহলে এই যে প্রোগ্রামার যারা এই কাজটা করছে, এটা কিন্তু ওপেন সিক্রেট, সবাই জানেন, ডিরেক্টর থেকে শুরু করে ইউনিটের প্রত্যেকটা মানুষ জানেন প্রোগ্রামাররা এই অন্যায়টা দিনের পর দিন করে যাচ্ছে। কিন্তু তাদের মাথার উপরে আছে স্বরূপ বিশ্বাস এবং আরো কিছু রাজনৈতিক মানুষজন। আপনার নাম এটা বলা যাচ্ছে না। আমার নাম সুরজ্যোতি হালদার, আমি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একজন অভিনেতা, আমি আর্টিস্ট ফোরামের মেম্বার। ধন্যবাদ। করতে কতটা অসুবিধে? কাজ করতে হচ্ছে, কারণ হচ্ছে আমাকে ওয়াসার কার্ড দেয়নি। 2017-তে আমাকে অ্যাসিস্ট্যান্টের কার্ড দিয়েছে। আমি 2018-তে মমতা ব্যানার্জি কাছ থেকে বেস্ট মেকআপ আর্টিস্টের কার্ডও অ্যাওয়ার্ডও পেয়েছি, কিন্তু আমাকে অ্যাসিস্ট্যান্টের কার্ড দিয়ে রেখেছি, যার জন্য আমি বস হিসেবে কাজ করতে পারছি না। অনেকদিন ধরে আমি বসেও আছি। এই যে কার্ডের জন্য কি কোনো টাকা পয়সা দাবি করেছিল? টাকা পয়সাতে চেয়েছিল আমার। কত টাকা? 50,000 টাকা চেয়েছিল। আমি দেবও ভেবেছিলাম, কিন্তু আমাকে আপনি দেবেন ভেবেছিলেন? হ্যাঁ, ভেবেছিলাম কাজ করে করবো, কিন্তু আমাকে কে চেয়েছিল আপনার কাছ থেকে টাকা? বাপি মালাকারটা কে? আমাদের হচ্ছে সেক্রেটারি। আপনি এটা লিখিতভাবে জানাতে পারবেন? আমি লিখিত জমা দিয়েছি। ঠিক আছে, কার কাছে দিয়েছেন জমা? আজকে আমি জমা দিয়েছি পাপিয়া অধিকারী, মাননীয় পাপিয়া অধিকারীর কাছে দিয়ে জমা দিয়েছেন তো? বাহ। আপনার নাম? আপনার নাম? সবাই আর কি চাইছো? আপনি কি চাইছেন? নমস্কার, আমি আর্টিস্ট ফ্রেটার্নিটির একজন। আমরা বহু বছর ধরে অভিনয় করছি, অভিনয় শিল্পর সঙ্গে যুক্ত আছি। আমরা শুরু থেকে দেখে এসেছিলাম হাউস থেকে আমাদেরকে ডিরেক্টলি ডাকা হতো এবং ইন রিটার্ন আমরা কাজের পরে হাউস থেকে আমরা পেমেন্টটা পেতাম। এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিভিন্ন কোঅর্ডিনেটরদেরকে প্রোগ্রামাররা ডাকছেন। প্রোগ্রামাররা তো মাস মাইনে পাচ্ছেন হাউস থেকে, তাহলে তারা যদি মাস মাইনে পাবেন, তারা তৃতীয় ব্যক্তিকে দিয়ে কেন আমাদেরকে ডাকাচ্ছে? আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কারোর পেটে লাথি মারতে চাইছি না। আমাদের ডিরেক্ট কলটা দেওয়া হোক, ডিরেক্ট আমাদের প্রোগ্রামাররা ডাকুক এবং আমরা যেভাবে কাজ করেছি সেভাবে আমরা কাজ করতে চাইছি। এছাড়া আমাদের কোনো কিছু দাবি নেই। আপনার নাম? আমার নাম দেবাশিস, আপনি কোন ডিপার্টমেন্ট? অভিনেতা। অভিনেতা। কি নাম? দেবাশিস। কাজ করতে কতটা অসুবিধা হতো? এখন কাজই তো পেতাম না। এখন কি কাজ পাবেন? কাজ পাওয়ার আশাবাদী, এখন দেখা যাক, চেষ্টায় রয়েছি কাজ। 11তে যখন অরূপ বিশ্বাস এসে গেল, স্বরূপ বিশ্বাস ক্ষমতায়, তারপর থেকে আমাদের একদম মানুষই মনে করতো না। আমি একজন যে ডিরেক্টর সেটাও মানতে চাইতো না, আমাদের যে প্রোডাকশন ম্যানেজার তাকেও মানতে চাইতো না,
কাউকেই মানতে চাই কেন এর অসুবিধাটা কি? এই অসুবিধা হচ্ছে যে শাসন ক্ষমতা নিয়ে যদি আমরা কিছু ওখান থেকে মানে তারা ওখান থেকে বেনিফিট হওয়ার জন্য তাদের অক্লান্ত প্রচেষ্টা তা সেটা করতো তা সেটা আমরা যখন জেনে গেছি, আমার তো বিরোধী দল ছিলাম, বিজেপি করি, ওনারা কি প্রস্তাব দিয়েছিল? আমার ওদের কোনো কটা লোক নিয়ে কাজ করছেন আপনি? আমরা ইউনিট নিয়ে কাজ করছি। কই থেকে ইউনিট দেন তো? মানে ইউনিট হবে না, আমাদের ইউনিট নিতে হবে। হোয়াট ইজ দিস? আগে তো এটা ছিল না। আমি যখন বাদ ছবি করি, বাদ ছবিটা আমার, আমি যখন রিলিজ করি তখন তো এটা ছিল না। আমি সেলুলারটা ফার্স্ট কাজ করেছি, তারপর আমি ডিজিটাল হয়েছে। কিন্তু এরা আসার পর একদম পুরো কাজই করতে দেবে না, আমাদের লোক নিতে হবে, ওই লোক নিতে হবে। কে আপনার প্রোডাকশন ম্যানেজার? আমাদের প্রেরিত প্রোডাকশন ম্যানেজার নিতে হবে। হোয়াট ইজ দিস? থ্রেড কালচার। তার মানে হচ্ছে তাদের ইউনিট যদি ঢোকে সেখানে লিখিতভাবে জানেন স্যার? লিখিতভাবে কি আমরা কাকে জানাবো? পেপিয়া অধিকারী তো বলেছেন যে লিখিতভাবে পাপি অধিকারীর সঙ্গে আমি 20 বছর ধরে আমি আছি একসঙ্গে। আমি লিখিতভাবে না জানলে সেটা এই 1.5 মাস যে খেটেছি সবসময় এই নিয়ে কথা হতো। ঠিক আছে। বলছি না। আপনার নাম? বাহাদুর চক্রবর্তী। আপনি কোন ডিপার্টমেন্ট? আমি ডিরেক্টর, পরিচালক ডিপার্টমেন্ট। পরিচালক।